স্বাগত সবাইকে গুগল ডক্সের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আমরা কিভাবে গুগল ডক্সে গিয়ে আমরা ড্রয়িং করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে কোনো একটা মানচিত্র বা কোনো একটা আইকন বা কোনো একটা লগো ডিজাইন থেকে শুরু করে অন্য কিছু কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা গুগল ডক্সে গিয়ে দেখে নিব। সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে শুরুতে গুগল ডক্সে আসতে হবে। গুগল ডক্সে আসার পরে আমরা দেখতে পারবো এখানে একটা ইনসার্ট মেনু আছে। এই যে ইনসার্ট মেনু, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যদি আমি একটু নিচে যাই তাহলে দেখবো এখানে লেখা আছে ড্রয়িং। আমি সেই ড্রয়িং থেকে আমরা চাইলে এখান থেকে নিউ একটা ডকুমেন্টে আমি ড্রয়িং করতে পারি, অথবা যদি আমার সেই গুগল ড্রাইভে কোনো একটা ড্রয়িং করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ক্লিক করে আমরা সেই ফাইলটাকে বা সেই ডিজাইনটাকে ড্রয়িংটাকে আমরা আমাদের গুগল ডক্সে অ্যাড করতে পারি। আমি এখানে চাচ্ছি যে আমি এখানে নিউ একটা ডকুমেন্ট এখানে আমি অ্যাড করব বা আমি এখানে নিউ একটা ড্রয়িং এখানে অ্যাড করব। তাই আমাকে এখানে নিউতে ক্লিক করতে হবে। আমি নিউতে ক্লিক করলাম, অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে যার নাম হচ্ছে ড্রয়িং। তো আমরা এখানে ড্রয়িং আসার পরে যেটা করতে হবে, আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশনস থেকে শুরু করে আমাদেরকে আনডু, রিডু আর অনেকগুলো অপশনস আছে। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ের মূল জিনিস, এটা হচ্ছে শেপ। আমি যদি এখানে শেপে ক্লিক করি, আপনারা দেখেন শেপে ক্লিক করার পরে এই যে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ইমোজি আছে বা রেক্টেঙ্গুলার, সার্কুলার, অনেকগুলো শেপ আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের মতো করে বাসায় যেভাবে খুশি আপনারা এভাবে কিন্তু আঁকতে পারবেন। তো এটা আমি এখানে রাখলাম। তাহলে এখন দেখুন, তারপর আমি যদি চাই যে আমি এটার যে কালারটা চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু আমি করতে পারবো। সো আমি এখন আপনাদেরকে জাপানের যে ফ্ল্যাগটা আছে সেই জাপানের ফ্ল্যাগটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার আগে আপনাদেরকে বলে দিই, এই হচ্ছে শেপ আর এই হচ্ছে আমাদের অ্যারোগুলো আছে, আপনি সেটাগুলো ইউজ করতে পারেন। এই হচ্ছে আরেকটা অপশন, এই হচ্ছে একটা ইকুয়েশনের প্লাস মাইনাস, এগুলো এখানে আছে। আমি এখন জাপানের যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটা এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা ফর বেসিকের জন্য আপনারা আপনাদের মতো করে যেরকম ডিজাইন চান আপনারা বাসায় সময় দিয়ে সবগুলো পার্ট আপনারা দেখবেন এবং আশা করি আপনারা আরও এক্সপার্ট হয়ে যাবেন। আমি এখান থেকে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে সেই শেপটা একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে এটা রেখে দিলাম। এখন দেখুন, এটা আমি এখানে লেখার পরে আমার এখানে লেখা দিচ্ছে যে ফিল কালার হচ্ছে এখানে এই যে কালারটা আছে সেটা হচ্ছে ফিল কালার। আমি চাইলে কিন্তু এই কালারটাকে চেঞ্জ করতে পারি। যেহেতু জাপানের ফ্ল্যাগটা হচ্ছে হোয়াইট কালারের, আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা যদি চাই এখান থেকে দেখুন, আমরা এখান থেকে কিন্তু আই ড্রপার দিয়ে কিন্তু আমরা একটা কালার কিন্তু পিক করলে সেটা কিন্তু পড়ে যাবে। সাপোজ আমি যদি এটাকে আমি যদি একটা রেড কালার দিই, আমি যদি এখানে গিয়ে আই ড্রপারটা নিয়ে নিই, এই যে আই ড্রপার দেখতে পাচ্ছেন, পিক কাস্টম কালার, আমি এখানে ক্লিক করলাম হোয়াইটে, দেখুন এটা হোয়াইট হয়ে গেছে। ওকে, এরপর আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে বর্ডারটা আছে আমরা কিন্তু বর্ডারের কালার করতে পারি। সাপোজ আমি এটা রেড কালার দিলাম, এটা হচ্ছে বর্ডারের উইডথ। আমি চাইলে কিন্তু বর্ডারটা বাড়াতে পারি, আমরা এটাকে একবারে ভেনিশ করে দিতে পারি। তাহলে দেখুন এখন বর্ডার কিন্তু এখানে নাই। অ্যান্ড দেন যেটা করতে পারি, আমরা কিন্তু চাইলে এখানে বর্ডারটাকে আমরা ড্যাশ লাইন বা যা খুশি আমরা এগুলো কিন্তু দিয়ে দেখতে পারি। যেটা বলছিলাম, আমরা এখন জাপানের একটা ফ্ল্যাগ করব। তাহলে দেখুন আমরা এখানে আবার আমি শেপে গেলাম, শেপে গিয়ে একটা সার্কুলার নেব, যেহেতু জাপানের ফ্ল্যাগে এরকম একটা সার্কেল থাকে। ওকে, এখন সার্কেলটা কিন্তু হয় লাল কালার। তো সার্কেলটা আমি লাল কালার দিলাম, অ্যান্ড দেন আমি এখানে এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার বর্ডার দিলাম হচ্ছে ব্ল্যাক কালার, এবং বর্ডারের যে উইডথটা আছে সেই উইডথ দিলাম হচ্ছে আমি 1 পিটি। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু একটা জাপানের একটা ফ্ল্যাগ হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে আরও সুন্দর করে এই ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারবেন। আমি রাফলি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি। তাহলে ধরুন আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। এখন ধরুন আপনি চাচ্ছেন আপনি নিচে লিখবেন যে জাপানের ফ্ল্যাগ, তাহলে কি লিখবেন আপনি? এই যে টেক্সট বক্সটা আছে সেই টেক্সট বক্সটা আপনি ক্লিক করে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, অ্যান্ড দেন আপনি লিখলেন জাপানের ফ্ল্যাগ বা জাপান ফ্ল্যাগ। সাপোজ ফর এক্সাম্পল আমি একটা লেখা লিখলাম আর কি আপনাদের বোঝার সুবিধার্থে এবং ক্লাসের সুবিধার্থে। সো এখন ধরুন আমি এটা এখানে রাখলাম। এখন দেখুন আমরা এখন কী করতে পারি, এই যে কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে কিন্তু এটার যে কালার, তারপর এটাকে বোল্ড ইটালিক কিন্তু ছবি করতে পারি। দেখুন আমরা চাইলে এটাকে ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি, অ্যান্ড দেন চাইলে আমরা এখান থেকে সাইজটাকে বাড়াতে কমাতে পারি, অথবা আমরা এখানে ম্যানুয়ালি বাড়াতে কমাতে পারি। এটাকে আমরা চাইলে সিলেক্ট করে বোল্ড করতে পারি। যদি আমি এখানে আবার আসি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এখানে আমাদের মতো করে কিন্তু আমরা এটাকে ডিজাইন করতে পারবো। ওকে,
সো আমি এটাকে ইটালিক করছি না, ভুল করছি না, আমি এটাকে এখন যদি চাই সাপোজ আমি এটাকে চাচ্ছি সেন্টারে রাখার জন্য, তাহলে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু সেন্টারে রাখতে পারবেন। আর এটা যেটা আছে এটা হচ্ছে টেক্সট কালার, আমি যদি চাই টেক্সটকে আমি এখানে এই কালার দেবো, এটা কিন্তু টেক্সট কালার হয়ে গেল। ওকে, সো এখন চাচ্ছেন যে আপনি এখান থেকে তার যে হাইলাইট করতে, এটা হাইলাইট করার প্রয়োজন, হাইলাইট করলে কীভাবে দেখুন, হাইলাইট করলে দেখুন কী হবে, এই নিচে একটা কালার পড়ে যাবে, বাট এটা খুবই বাজে, আমি কখনোই এটা ইউজ করি না। অ্যান্ড দেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে লাইন প্যারাগ্রাফগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে লিখতে পারেন, আরও কিছু শেপ আছে, তারপর ইনটেন্ট আছে, রাইট, ইনটেন্ট করলে এক স্পেস চলে আসবে, আবার করলে আবার মাঝখানে চলে আসলো। এখন ধরুন আপনি চাচ্ছেন যে না আপনি আসলে এক স্পেস এখানেই থাকবেন, তাহলে এখানে আনডু করবেন, আগের জায়গায় চলে আসছে, রিডো করলে কী করবে, আবার আগের জায়গায় চলে আসবে। অ্যান্ড দেন আপনি এখান থেকে একটা ফর্মেট পেইন্টার আছে, তারপর প্লাস দিয়ে এটাকে আপনি স্ক্রল ডাউন করে বড়ো শুরু করতে পারবেন। আরও এখান থেকে দেখুন, এখান থেকে শুধু আপনি একটা লাইন করতে পারবেন, চাইলে আরও অনেকগুলো ফিচার্স আছে। আপনি চাইলে কিন্তু এখানে একটা পিকচারে কিন্তু আপনি ড্রাইভ থেকে একটা পিকচার কিন্তু আপনি এখানে এসে সেট করতে পারেন, বাট আমার এটা প্রয়োজন নেই। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কিন্তু আরও অনেকগুলো কাজ করতে পারি, সবগুলো আপনারা দেখে নেবেন। সো আমি সুবিধার জন্য আমি জাস্ট কী করবো, আমি জাস্ট এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব, তাহলে কি হবে, তাহলে এই ডিজাইনটা আমার পেজে কিন্তু সেভ হয়ে যাবে। আমি সাপোজ এখানে একটা ক্লিক করলাম, এই দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে এই ফাইলটাকে আপনি সেন্টারে আনতে চাচ্ছেন, তাহলে কি করবেন, আপনি এখানে ক্লিক করে জাস্ট সেন্টারে নিয়ে আসবেন। অ্যান্ড দেন যদি আপনি চান, আপনি যখন খুশি তখন কিন্তু আবার এইখানে ক্লিক করে আবার এখানে একটা এডিট করবেন যদি আপনার দরকার হয়। আমি এখানে লিখলাম যে ফিগার লিখলাম, এবং হচ্ছে আমি তার রঙটাকে যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিই, দেখুন তাহলে সাপোজ এখানে আসলাম, এসে রঙটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ করলাম, এই দেখুন এখানে কিন্তু সেই চেঞ্জটা কিন্তু হয়ে গেছে। সো এটা ছিল জাস্ট একটা রাফ একটা এক্সাম্পল। আশা করি আপনারা আপনাদের বাসায় আরও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং আপনাদের যে গুগল ডক্সে যতগুলো ড্রয়িং আছে সেই ড্রয়িং আপনারা বাসায় দেখে দেখে আরও এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই থামছি, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সফট স্টুডিওর সাথেই থাকবেন।